আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ফুল এডার নিয়ে। তো ফুল এডার যদি আমাদের জানতে হয় তাহলে কোন কোন বিষয়গুলোকে আমাকে খেয়াল রাখতে হবে বা পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা আগে জেনে নিই। তো এখানে দেখো পাঁচটা টপিক আছে। আমরা যদি হচ্ছে ফুল এডারের এই পাঁচটা টপিক জানি, আমাদের ফুল এডার সম্পর্কে ধারণা হচ্ছে চলে আসবে। প্রথমে আমরা জানবো হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা, পরবর্তীতে জানবো আমরা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এরপরে জানবো হচ্ছে সত্যক সারণী, এরপরে জানবো হচ্ছে ফাংশন বা সমীকরণ, এরপরে জানবো হচ্ছে লজিক সার্কিট বা বর্তনী। ফুল অ্যাডারের সংজ্ঞা: যেই সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট যোগ করে, এই তিনটা বাইনারি বিটের মধ্যে দুইটি ইনপুট বিট একটি ক্যারি বিট যোগ করে যোগফল ও বর্তমান ক্যারি প্রদর্শন করে, তাকে ফুল অ্যাডার বলে। এখন আমরা দেখব ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। আমরা বলেছিলাম সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে ফুল অ্যাডারে হচ্ছে দুইটা ইনপুট থাকে, একটা হচ্ছে কি এ বি, আরেকটা ইনপুট থাকে সেটা হচ্ছে ক্যারি, ক্যারি ইনপুট ক্যারি আই। এরপর হচ্ছে এটা আউটপুট হচ্ছে সাম, আর হচ্ছে ক্যারি আউটপুট। তাহলে এখানে দেখো ক্যারি ইনপুট আর হচ্ছে ক্যারি আউটপুট। তাহলে এখানে হচ্ছে তোমার তিনটা ইনপুট চলে গেছে আর আউটপুট বের হয়েছে হচ্ছে দুইটা। এটা হচ্ছে ফুল অ্যাডারের হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এখন আমাদের ব্লক ডায়াগ্রামের কাজ শেষ, এবার আসা হচ্ছে সত্যক সারণী। তো সত্যক সারণী যদি আমরা করার চেষ্টা করি, আমরা একটু দেখি এখানে সত্যক সারণীর মধ্যে হচ্ছে একটা সাইড থাকে হচ্ছে কি ইনপুট, একটা সাইড থাকে হচ্ছে আমাদের আউটপুট। ইনপুটে হচ্ছে এ বি সি আই, আর আউটপুটে হচ্ছে এস আর সি ও, ক্যারি আউটপুট। যেহেতু এখানে তিনটা, আমাদের চলকগুলোর বিন্যাস হবে 2 এর উপরে পাওয়ার 3, তার মানে হচ্ছে কত 8। তাহলে হচ্ছে চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এই বিন্যাসগুলো কিন্তু আমরা একদম শুরুর ক্লাসগুলোতে হচ্ছে কিন্তু আলোচনা করেছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আর আলোচনা করার খুব একটা প্রয়োজন মনে করছি না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিবা। তাহলে লাস্টে করা হবে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তো আমরা এখন এটার ক্যারি বের করব এবং হচ্ছে সাম বের করব, যোগফল বের করব। দেখো এখানে হচ্ছে সবগুলোই জিরো, তার মানে সামও জিরো, ক্যারিও জিরো। এখানে দেখো একটা ওয়ান, একটা ওয়ান মানে হচ্ছে এটা যোগ করলে কিন্তু ওয়ান হবে, ক্যারি হচ্ছে জিরো হবে। আবার এখানে একটা ওয়ান, যোগফল ওয়ান, ক্যারি হচ্ছে জিরো। আবার দেখো এখানে হচ্ছে কি দুইটা ওয়ান, তাহলে হচ্ছে দুইটা ওয়ান যোগ করলে তুমি হচ্ছে 10, এটা মাথায় রাখবা। 10 হলে এটা হচ্ছে সাম, এটা হচ্ছে কি ক্যারি। তাহলে হচ্ছে সাম জিরো, ক্যারি হচ্ছে হচ্ছে ওয়ান। এরপরে এখানে একটা ওয়ান, তাহলে সাম ওয়ান, ক্যারি হচ্ছে জিরো। এখানে দুইটা ওয়ান, দুইটা ওয়ান হলে দুইটা ওয়ানের মান হচ্ছে 10, 10-এর যোগফল শূন্য আর হাতে থাকে এক। আবার হচ্ছে দুইটা ওয়ান, 10-এর শূন্য হাতে থাকে এক। এখানে তিনটা ওয়ান, তিনটা ওয়ান মানে হচ্ছে কি 11। এই হচ্ছে আমাদের ফুল অ্যাডারের সত্যক সারণী। এখন সত্যক সারণী থেকে আমরা হচ্ছে ফাংশন এবং হচ্ছে কি সমীকরণ অথবা সমীকরণ নির্ণয় করব। তো সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের সাধারণত এস এর মানটা লাগবে আর সি ওর মানটা লাগবে। তাহলে এস এর মানটার জন্য যদি করি, তাহলে হচ্ছে এখানে এস ইকুয়াল টু, এস এর যে লাইনটা আছে সেখানে কোথায় কোথায় আমাদের হচ্ছে কি আছে, ওয়ান আছে সেটা খেয়াল রাখতে হবে। যে এখানে যেহেতু ওয়ান আছে, তাহলে আমি এই তিনটা মান নিব। এই তিনটা মানের মধ্যে আবার দেখো জিরো যেখানে আছে সেখানে নিব হচ্ছে কি এ বার, বি বার আর হচ্ছে সিআই। সিআই লিখবো প্লাস। প্রথম কথা হচ্ছে এখানে ওয়ান আছে, এই জন্য কোনো বার হয় নাই। এরপর হচ্ছে এইটা নিব, এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের দেখো বি এর উপরে কোনো বার হবে না, তাহলে হচ্ছে কি এ বার, বি আর হচ্ছে সিআই বার প্লাস। যেখানে ওয়ান থাকবে সেটার উপরে কোনো বার হবে না, এর আগে আমরা এগুলো আলোচনা করেছি। এটার জন্য নিলে হচ্ছে এর উপরে বার হবে না, তাহলে হচ্ছে এখানে কি হবে তোমার এর উপরে বার হবে না, তার মানে হচ্ছে বি এর উপরে বার হবে আর সিআই এর উপরে হচ্ছে বার হবে প্লাস। এরপর হচ্ছে আমরা এটার জন্য নিব, এটার জন্য নিলে সবগুলোর উপরে হচ্ছে কোনোটার উপরে বার হবে না, তাহলে হচ্ছে কি এ এ বি সি আই। ঠিক আছে, এটা হচ্ছে এস এর জন্য আমরা করে নিয়েছি। এবার আমরা করব হচ্ছে, তাহলে দেখো এখানে একটা দুইটা তিনটা চারটা ছিল, তাহলে এক দুই তিন চার, চারটা পদ, তাহলে হচ্ছে সি জিরো। এবার সি ওর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এখানে কোথাও ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে মানে হচ্ছে এর উপরে একটা বার হবে, তারপর বি সি আই প্লাস। আবার দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান হচ্ছে তোমার হচ্ছে বার হবে হচ্ছে কিসের উপরে, বি এর উপরে। তাহলে হচ্ছে এখানে তোমার এ বি বার সিআই প্লাস। এখানে একটা হচ্ছে ওয়ান আছে, তাহলে এখানে হচ্ছে কি এ
বি সিআই, বার হবে হচ্ছে সিআই এর উপরে প্লাস, এবার এটা নিয়ে যদি করি তাহলে সেক্ষেত্রে কোনোটার উপরে বার হবে না, তাহলে হচ্ছে কি এ বি সিআই। এই হচ্ছে আমাদের সত্যক সারণী থেকে হচ্ছে কি ফাংশন আমরা নির্ণয় করে ফেললাম। এখানে হচ্ছে ইনপুট গুলার যে সাহায্য নিয়ে আমরা করে ফেলছি। এবার আমরা ফাংশন বা হচ্ছে সমীকরণ থেকে হচ্ছে লজিক সার্কিট বা লজিক বর্তনী রাখবো। তাহলে এস এর জন্য যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে এ বি সিআই, এখানে একটা ইনপুট, এটা একটা ইনপুট লাইন, এখানে একটা নটের জন্য আঁকবো এ নট, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি নট। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখো এখানে হচ্ছে এ বার বি বার সি, তাহলে হচ্ছে এ বার বি বার সি, তিনটা একসাথে গুণ আকার আছে এই জন্য ডি এর মতো একটা দিলাম। এরপর দেখো এ বার বি সি বার, তিনটা একসাথে হচ্ছে আবার গুণ দিলাম। এরপর হচ্ছে এর উপরে কোনো বার হবে না, তাহলে হচ্ছে শুধু এ থেকে থাকবে, বি এর উপরে একটা বার হবে, সি এর উপরে বার হবে। এরপর হচ্ছে লাস্টে তিনটা শেষ, লাস্টে কোনোটার উপরে বার হবে না, তাহলে হচ্ছে এ থেকে টানবো, বি থেকে টানবো, সি থেকে টানবো। এটা হচ্ছে, তাহলে আমরা এখন শর্ট করে এটা হচ্ছে আমাদের একটা অর গেট এঁকে ফেলবো। তাহলে এটা হচ্ছে এস এর মান। ঠিক আছে, এটা হচ্ছে আমরা এস এর জন্য করেছি। এখন আমরা হচ্ছে সি ওর জন্য করব। তুমি চাইলে একই সাথে করতে পারো, প্রথমে এস এর পরে নিচে হচ্ছে তুমি সি ওর জন্য করতে পারো। আমি আলাদা আলাদা করছি, তুমি একসাথে করে নিতে পারো। এখানে এখানে একটা নট গেট হবে, এখানে একটা নট গেট হবে বি, আর এখানে হচ্ছে নট গেট মানে হচ্ছে সি বার বি বার অথবা এ বার। তাহলে এই যে এখানে দেখতেছি এর জন্য একটা বার, তারপর হচ্ছে বি থেকে টানবো একটা, তারপর হচ্ছে সি থেকে টানবো, টানার পর হচ্ছে তিনটা গুণের সম্পর্ক, আবার হচ্ছে এ থেকে টানবো, বি বার থেকে টানবো, আর হচ্ছে সি থেকে টানবো, তাহলে হচ্ছে এখানের একটা গুণ। এরপর হচ্ছে এ থেকে টানবো, বি থেকে টানবো, সি বার থেকে টানবো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা গুণ। লাস্ট ওয়ান হচ্ছে কি এ থেকে টানবো, বি থেকে টানবো, সি থেকে টানবো, এটা হচ্ছে কি আবার গুণ। তাহলে এবার তিনটা একসাথে আইসা, চারোটা একসাথে এসে আমাদের হচ্ছে কি হবে, একটা অর গেট হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিওর জন্য লজিক সার্কিট। এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে হাফ এডার সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেই, এবং ফুল এডার সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে মোটামুটি আলোচনা করা শেষ। এর আগের ভিডিওতে হাফ এডার নিয়ে আলোচনা করছি, এখন হচ্ছে ফুল এডার। তো এরপরে হচ্ছে আমরা হাফ এডার সাহায্যে ফুল এডার কিভাবে বাস্তবায়ন করে সেটা নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।